السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. بسم الله الرحمن الرحيم. وإذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون. আর স্মরণ করো যখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে একত্রিত করলেন এবং তাদেরকে বললেন যে আমি জমিনে আমার প্রতিনিধি হিসেবে মানুষকে সৃষ্টি করব। আর তখন ফেরেশতারা বলল যে আপনি এমন এক জাতিকে সৃষ্টি করবেন যারা দুনিয়ায় যাওয়ার পরে বিপর্যয় সৃষ্টি করবে, যারা রক্তপাত একে অপরের সাথে মারামারি করবে এবং রক্তপাত করবে। এবং আমরা কি আপনার জন্য তাসবিহ পাঠ করছি না এবং আপনার পবিত্রতা ঘোষণা করছি না? আল্লাহ তাআলা তখন প্রত্যুত্তরে বললেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। এরপর ঘটনাগুলো আমরা জানি। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সর্বপ্রথম মানুষ হিসেবে সৃষ্টি করলেন এবং আল্লাহ তাআলা সমস্ত সৃষ্টির নাম আল্লাহ তাআলা তাকে শিক্ষা দান করলেন। এরপর আল্লাহ তাআলা সমস্ত ফেরেশতাদেরকে আবার ডেকে তার সমস্ত সৃষ্টিকে ফেরেশতাদের সামনে উপস্থাপন করে বললেন যে তোমরা যদি সত্যবাদী হয়ে থাকো তাহলে এই সমস্ত সৃষ্টির নামগুলি আমাকে তোমরা বলো। তখন ফেরেশতারা বলল যে নিশ্চয়ই আমরা এই সম্পর্কে অবগত নই, আমরা ততটুকুই জানি যতটুকু আপনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন এবং আপনি মহাজ্ঞানী এবং প্রজ্ঞাময়। এবং এরপরে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে যখন বললেন যে তুমি সমস্ত সৃষ্টির নামগুলি বলে দাও, তখন আদম আলাইহিস সালাম একটা একটা করে সমস্ত মাখলুকাতের নাম ফেরেশতাদের সামনে বলে দিলেন। এরপর আল্লাহ তাআলা হুকুম করলেন ফেরেশতাদেরকে যে তোমরা আদম আলাইহিস সালামকে সম্মানসূচক সেজদায় অবনত হয়ে যাও। তো এই সেজদাটা হচ্ছে সম্মানের সেজদা, এটা ইবাদতের সেজদা নয়। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তের পূর্ববর্তী শরীয়তগুলোতে এরকম সম্মানসূচক সেজদা প্রচলন ছিল, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় থেকে এটাকে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। তো সম্মানসূচক সেজদা করতে বলা হলো এবং সমস্ত ফেরেশতা মুহূর্তেই হচ্ছে আল্লাহ তাআলার সামনে আদম আলাইহিস সালামের জন্য সেজদায় লুটায় পড়লো, ইল্লা ইবলিস, ইবলিস ছাড়া। ইবলিস অহংকার করলো এবং আল্লাহ তাআলা সেজন্য ইবলিসের সমস্ত নেক আমলগুলোকে আল্লাহ তাআলা বরবাদ করে দিলেন এবং তাকে বিতাড়িত করলেন। তো এই ঘটনা আমরা সবাই জানি। এরপর আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম, পরবর্তীতে হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করা হলো এবং দুজনকে জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা থাকতে দিলেন। এবং শয়তান যে মানুষের শত্রুতে পরিণত হলো এবং সবসময় শয়তানের চেষ্টা থাকলো, অর্থাৎ ইবলিসের চেষ্টা থাকলো মানুষকে কিভাবে আল্লাহ তাআলার অবাধ্য করা যায় এবং জাহান্নামের দিকে নিয়ে যাওয়া যায়, এবং এর জন্য সে প্রতিজ্ঞাবদ্ধ হলো। এবং এরপরে শয়তান কি করলো, আল্লাহ তাআলা যে আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামকে বলছিলেন যে জান্নাতের সমস্ত কিছু খাও, উপভোগ করো, শুধুমাত্র একটি গাছ এটার কাছেও তোমরা যেও না। তো শয়তানের প্ররোচনায় প্ররোচিত হয়ে তারা এই গাছের ফল খেয়ে ফেললেন এবং এই কারণে আল্লাহ তাআলা তাদেরকে জমিনে পাঠিয়ে দিলেন এবং বললেন যে আজকের থেকে তোমরা শয়তান এবং মানুষ তোমরা এক অপরের শত্রু, তোমরা জমিনে নেমে যাও। এই যে আল্লাহ তাআলা জমিনে নেমে যেতে বললেন, তখন কিন্তু আল্লাহ তাআলা একটা গুরুত্বপূর্ণ কথা বললেন। সে গুরুত্বপূর্ণ কথাটা হচ্ছে যে আল্লাহ তাআলা বললেন যে তোমরা জমিনে চলে যাও, কিন্তু আমি তোমাদের হেদায়েতের জন্য আমার পক্ষ থেকে বাণী প্রেরণ করব এবং যারা এই বাণীকে অনুসরণ করবে তাদের জন্য কোনো ভয় নাই, কোনো চিন্তাও নেই। তো আল্লাহ তাআলা মানুষকে বানানোর পরে যে জমিনে প্রেরণ করলেন, আল্লাহ তাআলা কিন্তু একাকী কোনো গাইডেন্স ছাড়া, কোনো পথ নির্দেশনা ছাড়া কিন্তু মানুষকে আল্লাহ তাআলা ছেড়ে দেন না। আল্লাহ তাআলা তখনই বলে দিয়েছেন যে আমি তোমাদেরকে জমিনে প্রেরণ করছি, কিন্তু তোমাদের ভয়ে থাকবে না, চিন্তাও থাকবে না, যদি কিনা তোমরা আমি তোমাদের প্রতি যে বার্তা প্রেরণ করব সেটাকে তোমরা অনুসরণ করো।
তো আল্লাহ তাআলা এই যে বাণী, এটা দ্বারা কি বুঝাইলেন? আল্লাহ তাআলা বুঝাইলেন যে আমি এরকম যুগে যুগে আসমানি গ্রন্থ সমূহ তোমাদের জন্য আমি প্রেরণ করব, যারা আমার এই বাণী সমূহের উপরে আমল করবে, এটাকে মেনে চলবে, তাদের জন্য কোনো ভয় নাই, কোনো চিন্তা নেই। তাহলে বিপরীত ক্রমে যারা এই আল্লাহ তাআলার এই বাণীকে অনুসরণ করবে না, মেনে চলবে না, তাদের জন্য রয়েছে ভয় এবং চিন্তার কারণ। তো এই যে যুগে যুগে আল্লাহ তাআলা যে বাণীগুলো প্রেরণ করলেন, আসমানি কিতাব, এবং সর্বশেষ যে কিতাব সেটা হচ্ছে আল কোরআন, যেটা আমরা আমাদের উম্মতি মুহাম্মাদের উপর আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন। এবং এটার উদ্দেশ্য আল্লাহ তাআলা তখনই বলে দিয়েছেন যে এইটাকে যারা অনুসরণ করবে, যারা মেনে চলবে, তারাই ভয় এবং দুশ্চিন্তা থেকে মুক্ত হবে, আর বাকিরা তাহলে দুশ্চিন্তা এবং ভয়ের মধ্যে থাকবে। তো আল্লাহ তাআলা যে এই কোরআনকে আমাদের জন্য প্রেরণ করলেন, তাহলে আমাদের করণীয় কি? আমাদের করণীয় হচ্ছে এই কোরআনকে মেনে চলা, এই কোরআনের বাণীকে অনুসরণ করা। এখন কোরআনকে যে আমরা অনুসরণ করব, তাহলে তার জন্য তো আমাদের কোরআনকে আগে জানতে হবে, কোরআনকে বুঝতে হবে, কোরআনকে পড়তে হবে, তাই না? তো এখন যদি আমি প্রশ্ন করি যে আল্লাহ তাআলা যে একটা বিশাল একটা গ্রন্থ দিলেন, কোরআন দিলেন, আমি যদি জিজ্ঞেস করি যে আসলে এই কোরআনের যে মূল আলোচ্য বিষয়বস্তুগুলি কি কি, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে যে মৌলিক যে বিষয়গুলো নিয়ে কথা বলেছেন, সে মৌলিক বিষয়গুলি আসলে কি কি, আমি একটু আপনাদের থেকে একটু উত্তর আশা করছি। দু একটা পয়েন্ট যদি আমার সাথে শেয়ার করেন যে মৌলিক কি কি বিষয় আল্লাহ তাআলা আলোচনা করেছেন। যেমন প্রথম একটা কি বিষয় আল্লাহ তাআলা আলোচনা করছেন কোরআনে? কোরআনের তো সেন্ট্রাল থিম আছে, তাই না? রাইট? কোরআনে অনেকগুলো মৌলিক আলোচনার বিষয় আছে। প্রথম সেন্ট্রাল থিম কি? কোনটা? তাওহীদ, ঈমান। হ্যাঁ, কাছাকাছি আর কি। জি, উত্তর সঠিক হয়েছে যে তাওহীদ। প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে তাওহীদ। দেখবেন যে আমরা যখন অন্যান্য ধর্মাবলম্বীদের কাছে দাওয়াত দিতে যাই, তো আমরা কোরআনের কথা বলি যে এটা হচ্ছে বুক, স্ক্রিপচার, আল্লাহ তাআলার পক্ষ থেকে। তখন তারা জিজ্ঞেস করে এটার মধ্যে কি আছে বলো। তাদেরকে তো এরকম বিশাল অ্যান্সার দেওয়ার মতো ওয়ে নাই। তখন আমরা কি উত্তর দিব? কোরআনের কিছু সেন্ট্রাল আলোচ্য মানে থিম আছে, আলোচ্য বিষয় আছে। তো আজকে ইনশাআল্লাহ আমি সেই বিষয়গুলোর উপর আলোকপাত করবো ইনশাআল্লাহ। এটা হচ্ছে আমার আলোচনার মূল টপিক আজকে। প্রথম যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে তাওহীদ। যুগে যুগে যখন মানুষ আল্লাহ তাআলার সাথে শিরক করা শুরু করত, তখন আল্লাহ তাআলা যুগে যুগে এরকম আল্লাহ তাআলার এরকম বাণীকে প্রেরণ করে আবার মানুষকে একত্ববাদের দিকে ফিরিয়ে নিয়ে আসতেন, তাই না? তো জানি যে কোরআনে এরকম তাওহীদের উপরে আল্লাহ তাআলা একটা পূর্ণাঙ্গ সূরা অবতীর্ণ করেছেন, তাই না? সূরাটার নাম হচ্ছে সূরাতুল ইখলাস। আমরা সবাই প্রায় এটা মুখস্থ আছে না? আল্লাহ তাআলা বলতেছেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। হে নবী, আপনি বলে দিন যে আল্লাহ তাআলা হচ্ছে এক, অদ্বিতীয়, আল্লাহুস সামাদ, আর আল্লাহ তাআলা হচ্ছে কোনো কিছুর মুখাপেক্ষী নন। আল্লাহ তাআলা হচ্ছেন সেলফ সাফিসিয়েন্ট, তার কোনো কিছু করার জন্য কোনো কিছুর উপর নির্ভর করতে প্রয়োজন হয় না। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেন নাই, কারো থেকে জন্ম গ্রহণও করেন নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আর তার সমতুল্য আর কিছুই নেই। এই যে তাওহীদের কথা আল্লাহ তাআলা সূরাতুল ইখলাসের মধ্যে বলছেন, এবং কোরআনের বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা এরকম তাওহীদের কথা বলছেন এবং শিরকে বর্জন করতে বলছেন, তাওহীদকে অর্জন করতে বলছেন, শিরকে বর্জন করতে বলছেন। এটা হচ্ছে সেন্ট্রাল থিম। কারণ আল্লাহ তাআলা মানুষকে প্রেরণ করেছেন এবং আল্লাহ তাআলা চান যে মানুষ এই দুনিয়াতেও শান্তিতে থাকুক এবং এর পরবর্তী জিন্দেগিতেও শান্তিতে থাকুক। তো এই যে শান্তি যার পক্ষ থেকে আসবে, এই শান্তির যে স্রষ্টা তিনি হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো মানুষ কিভাবে চললে শান্তি পাবে দুনিয়া এবং আখিরাতে, এটা সবচেয়ে কে ভালো জানেন? যিনি আমাদের স্রষ্টা তিনি ভালো জানেন। তাহলে প্রথম যে জিনিসটা সেটা হচ্ছে তাকে তো আমাদেরকে অ্যাকসেপ্ট করতে হবে, তাকে তো আমাকে মানতে হবে, তাকে তো আমার জানতে হবে। সেই জন্য প্রথম যে কনসেপ্টটা হচ্ছে সেটা হচ্ছে তাওহীদের কথা কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলতেছে। দ্বিতীয় যে সেন্ট্রাল থিম কোরআনের মধ্যে, ওভারঅল সামারি, সেকেন্ড যে পয়েন্ট সেটা হচ্ছে রিসালা, অর্থাৎ যুগে যুগে আল্লাহ তাআলা এই কোরআনের বাণী বা আসমানি গ্রন্থের যে বাণীগুলিকে মানুষের কাছে বুঝিয়ে বুঝিয়ে বলার জন্য যাদেরকে আল্লাহ তাআলা প্রেরণ করছেন,
যে নবী আলাইহিস সালামরা যারা আসছেন তাদের কথা আল্লাহ তাআলা এই কোরআনের মধ্যে বলছেন। কেননা তাদের মিশন যদি আমরা বুঝি, তাদের কথা যদি আমরা বুঝি, তাহলে তা আমরা আল্লাহ তাআলা পর্যন্ত পৌঁছাইতে পারবো। এই জন্য অনেক নবীর কথা কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলছেন। এবং আমরা জানি যে নবীদের নামে একটা সূরা আল্লাহ তাআলা কোরআনে পূর্ণাঙ্গ সূরা দিয়েছেন, সূরাতুল আম্বিয়া, নবীদের জন্য সূরা, রাইট? তো সেকেন্ড যে পয়েন্ট সেটা হচ্ছে রিসালাত। এরপর তৃতীয় যে বিষয়টি কোরআনের মধ্যে আল্লাহ তাআলা মূল সেন্ট্রাল থিম হিসেবে আল্লাহ তাআলা কোরআনে বর্ণনা করছেন, সেটা হচ্ছে পারপাস অফ লাইফ। পারপাস অফ লাইফ, আমাদের জীবনের উদ্দেশ্য কি? দেখবেন এই বিষয়ে অনেক কথা কোরআনের মধ্যে আসছে। আল্লাহ তাআলা তো অনর্থক আমাদেরকে সৃষ্টি করেন নাই। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ বলছেন, তোমরা কি মনে করেছিলে যে আমি তোমাদেরকে কেবল অনর্থক সৃষ্টি করেছি এবং তোমরা তোমাদের রবের দিকে প্রত্যাবর্তিত হবে না? আল্লাহ নিজেই প্রশ্ন করছেন যে তোমরা কি মনে করছো যে তোমাদের অনর্থক বানানো হয়েছে, কোনো উদ্দেশ্য ছাড়াই বানানো হয়েছে? না, ব্যাপারটা এরকম না। উদ্দেশ্য কি? আমাদের জীবনের পারপাস অফ লাইফ কি? পিএইচডি, ভালো জব, অর্থ সম্পদ, এগুলো পারপাস অফ লাইফ না। আল্লাহ তাআলা স্পষ্ট করে বলে দিয়েছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে আমি মানুষ এবং জিন জাতিকে আল্লাহ ইউজ করছেন ইল্লা লিয়াবুদুন, আর কোনো কারণ নাই, শুধুমাত্রই আল্লাহ তাআলার ইবাদতের জন্য। একমাত্র উদ্দেশ্যই হচ্ছে, আমাদের সৃষ্টির উদ্দেশ্য হচ্ছে আল্লাহ তাআলার ইবাদত করা। আল্লাহ দ্বিতীয় কোনো কারণ রাখেন নাই। লিয়াবুদুন, আল্লাহ তাআলার ইবাদত করা। তো ইবাদতের অর্থ কি? ইবাদতের অর্থ হচ্ছে সম্পূর্ণরূপে আল্লাহ তাআলার কাছে নিজেকে সমর্পণ করা। এটাই হচ্ছে ইবাদত, তাই না? যে ইবাদত করে তাকে কি বলা হয়? আবেদ বলা হয়। আবেদের আরেকটা অর্থ হচ্ছে আব্দ। আব্দ মানে হচ্ছে গোলাম। গোলাম, তো যে ব্যক্তি গোলাম হয়, অন্যের কাছে বিকৃত গোলাম হয়, তার নিজের ইচ্ছা বলতে আসলে কিছু থাকে না। মনিবের ইচ্ছাই তার ইচ্ছা। গোলাম সেই হচ্ছে উত্তম গোলাম, যে নিজেকে সম্পূর্ণরূপে মনিবের ইচ্ছার কাছে বিক্রি করে দিতে পারে। এইটাই হচ্ছে উদ্দেশ্য। এই যে সাবমিশন, আল্লাহর কাছে সাবমিট করা নিজেকে, এটাই হচ্ছে আমাদের সৃষ্টির উদ্দেশ্য। এই সম্পর্কিত দেখবেন কোরআনে অনেক আলোচনা আল্লাহ তাআলা করছেন। পারপাস অফ লাইফ আমাদেরকে শিখায়। অন্যান্য ধর্মের লোকদের, তাদেরকে যদি জিজ্ঞেস করেন যে হোয়াটস দ্য পারপাস অফ ইয়োর লাইফ, সে কিন্তু কোনো ভালো অ্যান্সার দিতে পারবে না। সে বলবে যে হ্যাভ ফান, হ্যাভ মানি, রাইট, এনজয় ইয়োর লাইফ। তারা বলবে এগুলো হচ্ছে উদ্দেশ্য। কিন্তু মুসলিম তারা কখনোই বলবে না যেগুলো আমাদের উদ্দেশ্য। মুসলিমের উদ্দেশ্য হচ্ছে ইল্লা লিয়াবুদুন। এই সম্পর্কিত আল্লাহ তাআলা তৃতীয় যে বিষয়ে আলোচনা করছেন সেটা হচ্ছে আল্লাহ তাআলার ইবাদত করা, মানুষের পারপাস অফ লাইফ। চতুর্থ যে মৌলিক বিষয়ে কোরআনে অনেক আলোচনা আমরা পাই সেটা হচ্ছে, কেউ কিছু অ্যাড করবেন? আর কি সেন্ট্রাল থিম আছে কোরআনে আলোচনার? পরকাল। হ্যাঁ, এটাও আসবো আমি ইনশাআল্লাহ। এটার একটা পয়েন্ট আছে, এটা আমরা রাখতেছি। জাযাকাল্লাহু খাইর। আরেকটা যে বিষয় সেটা হচ্ছে যে নাসিহা। নাসিহা মানে হচ্ছে উপদেশ, এবং এই উপদেশটা হয় খুব সুন্দরভাবে এবং খুব উদাহরণের সাথে যে উপদেশগুলো দেয়া হয় সেটাকে বলা হয় নাসিহা, যাতে করে মানুষ এটাকে বুঝতে পারে, এটার গুরুত্বটা উপলব্ধি করতে পারে। তো আমরা যদি কোরআনকে পড়ি, দেখবেন যে অনেক ঘটনা আল্লাহ তাআলা, পূর্ববর্তী কওমদের ঘটনা, নবীদের ঘটনা, বিভিন্ন পুণ্যবান ব্যক্তিদের ঘটনা আল্লাহ তাআলা কোরআনে বর্ণনা করেছেন। নাসিহা, মানুষকে নাসিহাত করার জন্য, অ্যাডভাইস দেওয়ার জন্য, তাই না? তো এখানে আল্লাহ তাআলা দুইটা গ্রুপের কথা বলছেন। একটা গ্রুপ যারা মুত্তাকি, যারা আল্লাহ তাআলার সন্তুষ্ট প্রাপ্ত গ্রুপ, যারা আল্লাহ তাআলার কাছে পরিপূর্ণরূপে সাবমিট করছে। আরেকটা গ্রুপের আল্লাহ কথা বলছেন যারা সীমা লঙ্ঘন করছে, যারা অকৃতজ্ঞতা করছে, যারা কুফরি করছে, যারা মুনাফিকি করছে। এই আরেকটা গ্রুপের কথা আল্লাহ তাআলা বলছেন। এবং খুব চমৎকার বিষয় হচ্ছে
যে আপনি যদি সূরা বাকারা পড়েন তো দেখবেন যে আল্লাহ তাআলা শুরু করলেন যে যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, যে এটা হচ্ছে কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই, মুত্তাকিদের জন্য এটা গাইডেন্স। এরপর আল্লাহ তাআলা মুত্তাকিদের পরিচয় দিলেন, সফলতার কথা বললেন। এরপরে দেখবেন আল্লাহ তাআলা এই অবাধ্য গ্রুপের কথা একের পর এক আল্লাহ তাআলা আলোচনা করলেন। এরপর আল্লাহ বললেন মুনাফিকদের কথা। এরপর আল্লাহ তাআলা নিয়ে আসলেন বনী ইসরাইলের অবাধ্যতার কথা। আল্লাহ তাআলা নিয়ে আসলেন তাদের নাশুকরির কথা। একের পর এক আল্লাহ তাআলা তাদেরকে যে অনুগ্রহ করলেন আর তারা যে অবাধ্য হলো, এই কথাগুলো কিন্তু আল্লাহ তাআলা বেশি বললেন। কেন বললেন? যে তুমি যদি আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করতে চাও, আল্লাহর কাছে পুরোপুরি রূপে সাবমিট করতে চাও, তাহলে তোমাকে আগে এই ধরনের খারাপ গুণ থেকে মুক্ত হইতে হবে এবং যারা এই কাজগুলো করছে তাদের পরিণতি সম্পর্কে তোমাকে জানতে হবে। যদি তুমি এটা জানো, এই পরিণতিগুলি তুমি যদি জানো তারা কি বিহেভ করছে এবং তাদের পরিণতি কি হয়েছে, তাহলে তোমার মধ্যে এই ভয় সঞ্চার হবে এবং তুমি পরবর্তীতে সাবধানতা অবলম্বন করবে। তো এই বিভিন্ন ধরনের নাসিহা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে করেছেন। যেমন আল্লাহ তাআলা সূরা বাকারাতে বলতেছেন, وَإِذْ نَجَّيْنَاكُمْ مِنْ آلِ فِرْعَوْنَ يَسُومُونَكُمْ سُوءَ الْعَذَابِ يُذَبِّحُونَ أَبْنَاءَكُمْ وَيَسْتَحْيُونَ نِسَاءَكُمْ وَفِي ذَلِكُمْ بَلَاءٌ مِّن رَّبِّكُمْ عَظِيمٌ। আল্লাহ বলছেন, স্মরণ করো যখন আমি তোমাদেরকে ফেরাউনের দল থেকে রক্ষা করেছিলাম, তারা তোমাদেরকে কঠিন আযাব দিত, তোমাদের পুত্র সন্তানদেরকে জবেহ করত আর তোমাদের নারীদেরকে বাঁচিয়ে রাখতো। আর এটা ছিল আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য একটা মহা পরীক্ষা। আল্লাহ স্মরণ করা দিচ্ছেন, তাই না? যে ফেরাউন যখন স্বপ্নে দেখলো যে বনী ইসরায়েলের এক পুরুষের হাতে তার ক্ষমতার পতন হবে, তখন থেকে সে কি করলো? বনী ইসরায়েলের সমস্ত ছেলে শিশুদেরকে হত্যা করা শুরু করলো আর নারীদেরকে সে বাঁচায় রাখতো। আল্লাহ তাআলা এটাকে স্মরণ করা দিচ্ছেন। এরপর আল্লাহ তাআলা কিভাবে ওই ফেরাউনের হাত থেকে বনী ইসরায়েলকে রক্ষা করলেন সেটা আল্লাহ তাআলা বলতেছেন, وَإِذْ فَرَقْنَا بِكُمُ الْبَحْرَ فَأَنْجَيْنَاكُمْ وَأَغْرَقْنَا آلَ فِرْعَوْنَ وَأَنْتُمْ تَنْظُرُونَ। আল্লাহ বলছেন, আর যখন তোমাদের জন্য আমি সমুদ্রকে বিভক্ত করেছিলাম, অতঃপর তোমাদেরকে নাজাত দিয়েছিলাম এবং ফিরআউনের দলকে ডুবিয়ে দিয়েছিলাম, তোমরা তা নিজের চোখে দেখেছিলে। তো আমরা জানি যখন ফেরাউন তার দলবল সহ মুসা আলাইহিস সালাম এবং তার 12টা গোত্রকে একসাথে তাড়া করলো এবং সামনে যখন সাগর পড়ে গেল, তখন তারা ভাবলো যে মুসা আলাইহিস সালাম কম ভাবলো যে আমরা হয়তো ধরা পড়ে গেলাম। তো আল্লাহ তাআলা তখন এই সমুদ্রের মধ্য দিয়ে 12টা গোত্রের জন্য 12টা রাস্তা করে দিলেন এবং তাদেরকে পারাপারের ব্যবস্থা করে দিলেন, আর ফেরাউনকে এবং তার দলবল সহ আল্লাহ তাআলা পানিতে ডুবাই দিলেন। এবং এইটা তারা নিজের চোখে দেখলো। আল্লাহ তাআলার যে সরাসরি সাহায্য কিভাবে আসে, আল্লাহ তাআলা এটা তাদেরকে সচক্ষে দেখাইলেন বনী ইসরায়েলদেরকে। এইটা দেখার পরেও তারা যখন সমুদ্র পার হয়ে ওই পারে চলে গেল, এরপর মুসা আলাইহিস সালাম যখন বললেন যে তোমরা এবার ওই আল্লাহর উপরে ঈমান আনো যে আল্লাহ তোমাদেরকে এই মহা বিপদ থেকে আল্লাহ তাআলা বাঁচাইলেন, তো তখন তারা কি বলল? তখন তারা বলল, ওয়াইদ কুলতুম ইয়া মুসা লান নুমিনা লাকা হাত্তা নারাল্লাহা জাহরাতান। তারা বলল যে হে মুসা, আমরা ততক্ষণ পর্যন্ত তোমার রবকে বিশ্বাস করব না। কারা বলতেছে? যারা সরাসরি আল্লাহ তাআলার সাহায্য দেখলো, সমুদ্রের মধ্য দিয়ে রাস্তা হয়ে গেল, তারা ফেরাউনের হাত থেকে বেঁচে গেল। তো তারা বলতেছে কি? তারা বলতেছে যে আমরা ততক্ষণ আমরা ততক্ষণ তোমাদের রবকে বিশ্বাস করব না যতক্ষণ না তোমার রবকে আমরা নিজের চোখে দেখব। তাহলে কত বড় অকৃতজ্ঞ যারা সরাসরি আল্লাহ তাআলার সাহায্যকে দেখলো সচক্ষে, তারা এখন বলতেছে আল্লাহকে না দেখা পর্যন্ত আমরা বিশ্বাস করি না। আল্লাহ বলেন ফাখাযাতকুমুস সাইকাতু ওয়া আনতুম তানজুরুন, যে তারপরে আমি তাদেরকে বজ্রপাত দিয়ে আক্রমণ করলাম, আল্লাহ তাআলা আযাব আসলো। তো এই যে বিভিন্ন ঘটনাগুলি আল্লাহ তাআলা বর্ণনা করেছেন, অবাধ্যদের ঘটনা, আল্লাহ তাআলার সাথে নাশুকরি করার যে ঘটনাগুলা, এগুলো হচ্ছে আমাদের জন্য নাসিহা, যে আমরাও যেন কখনো এরকম আল্লাহ তাআলার প্রতি
না শুকরিয়া না করি, আল্লাহ তাআলার অবাধ্য না হয়, আমরা যেন অ্যারোগেন্ট না হয়, আমরা যেন দাম্ভিকতা না দেখাই। এই জন্য এই ঘটনাগুলো আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বর্ণনা করেছেন। পঞ্চম যে বিষয়টি কোরআনের মূল আলোচ্য বিষয়, সেটা হচ্ছে ডুজ অ্যান্ড ডোন্টস, হালাল হারাম, করণীয় এবং বর্জনীয়। কোরআনে এরকম অনেক আয়াত আল্লাহ তাআলা দিয়েছেন, এটা করা যাবে, এটা করা যাবে না। কারণ আল্লাহ তাআলা চান যে মানুষ এই দুনিয়ার মধ্যে শান্তিতে বসবাস করুক, এবং এটার জন্য কি প্রয়োজন? এটার জন্য নিয়ম কানুন, ল প্রয়োজন। তো আল্লাহ তাআলা এই হারাম হালাল এই ধরনের লগুলি আল্লাহ তাআলা কোরআনের মধ্যে উল্লেখ করেছেন। আমাদের ব্যক্তিগত জীবন কেমন হবে, আমাদের সামাজিক জীবন কেমন হবে, অর্থনৈতিক জীবন, রাষ্ট্রীয় এবং আন্তর্জাতিক জীবন আমরা কিভাবে পরিচালনা করব, এর পরিপূর্ণ দিক নির্দেশনা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে দিয়েছেন। এবং লাস্ট যে সেন্ট্রাল থিম আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন, সেটা হচ্ছে অ্যাকাউন্টেবিলিটি, জবাবদিহিতা। এর মধ্যে চলে আসে আখিরাতের কথা, যে আল্লাহ তাআলা আরেকটা জগৎকে আল্লাহ তাআলা নির্ধারণ করে রেখেন, যেখানে আমাদের ভালো কাজের জন্য আল্লাহ তাআলা প্রতিদান দেবেন এবং আমাদের গুনাহের জন্য আমাদেরকে অ্যাকাউন্টেবল হইতে হবে এবং এর জন্য পানিশমেন্ট ভোগ করতে হবে। এটি হচ্ছে অ্যাকাউন্টেবিলিটি। যেমন আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তায়িরাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। দেখুন কি ধরনের অ্যাকাউন্টেবিলিটি আল্লাহ তাআলা তৈরি করছেন। সেটা হচ্ছে আল্লাহ বলছেন যে প্রত্যেকটা মানুষের গলার কাছে আমি একটা লকেট ঝুলাই দিছি, একটা মেমোরি কার্ড ঝুলাই দিছি, যেটা তোমাদের প্রত্যেকটা কাজ এবং কর্ম এবং কথা এটাকে রেকর্ড করতেছে। এবং কিয়ামতের দিন এইখান থেকে তোমাদের জন্য একটা বিশাল আমলনামার কিতাব বের করা হবে এবং সেটাকে তোমরা উন্মুক্ত হিসাবে দেখতে পাবে। আর যখন পাপিষ্ঠরা তাদের এই সমস্ত কর্মকাণ্ডগুলি দেখতে পাবে, তখন তারা দেখবে যে একটা থেকে একটা ছোট্ট কাজও এখানে বাদ পড়ে নাই। ছোট্ট থেকে ছোট্ট গুনার কথাও এখানে লেখা আছে, ছোট্ট থেকে ছোট্ট ভালোর কথাও এখানে লেখা আছে। তখন তারা অবাক হয়ে যাবে, বলবে মা লিহাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এটা কি ধরনের একটা কিতাব যার মধ্যে ছোট থেকে ছোট এবং বড় থেকে বড় কোনো কিছুই বাদ পড়ে নাই। তখন তারা অবাক হয়ে যাবে। এই যে অ্যাকাউন্টেবিলিটির কথা আল্লাহ তাআলা অন্য আয়াতে বলছেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যদি একটা সরিষা দানা পরিমাণও তোমরা ভালো কাজ করো, সেটার প্রতিদানও সেদিন পাবে, আর যদি একটা সরিষা দানা পরিমাণ খারাপ কাজ করো, সেটার প্রতিদান পাবে। এই যে জবাবদিহিতা, অ্যাকাউন্টেবিলিটি। আল্লাহ আবার বলছেন, ওয়ালা তাজিরু ওয়াজিরাতু উযরা উখরা। আর একজনের পাপের বোঝা আরেকজন বহন করবে না, যার যা পাপের বোঝা তাকে তা বহন করতে হবে। এই কোরআনে অ্যাকাউন্টেবিলিটির কথা, এই 6টা বিষয়কে মূল সেন্ট্রাল থিম কোরআনে বা আলোচ্য বিষয় কোরআনের মধ্যে রয়েছে। একটা মানুষ যদি কোরআন অনুযায়ী জীবন গঠন করে, তাহলে নিশ্চিতভাবেই সে সবচেয়ে ভালো মানুষে পরিণত হবে। এই জন্য আমাদেরকে স্টার্ট করতে হবে। আমি একটা হাদিস কোট করতেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, যে কোরআন না জানাটা এটা কতটা ভয়াবহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যে অন্তরের মধ্যে কোরআন নাই, এটা হচ্ছে বিরান বাড়ির মতো, পরিত্যক্ত একটা বাড়ির মতো। তো পরিত্যক্ত বাড়ির মধ্যে কি থাকে? পরিত্যক্ত বাড়ির মধ্যে প্রথম থাকে হচ্ছে অন্ধকার। এখানে তো কেউ বাতি জ্বালায় না, অন্ধকার এবং বিভিন্ন পোকামাকড়, এগুলোর ভয় থাকে, বিভিন্ন বিষাক্ত জিনিস থাকে এটার মধ্যে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে অন্তরের মধ্যে কোরআন নাই, ওইটা হচ্ছে পরিত্যক্ত বাড়ির মতো। ওইটার মধ্যে থাকবে অন্ধকার, ওইটার মধ্যে থাকবে অন্তরের বিভিন্ন রোগ, দাম্ভিকতা, হিংসা, যত প্রকারের খারাপ কিছু থাকতে পারে ওই অন্তরের মধ্যে থাকবে। আর কোরআনটা হচ্ছে নূর, এটা হচ্ছে হুদা। যখন মানুষের মধ্যে এই নূর আসবে, মানুষের মধ্যে যখন এই হুদা আসবে, তখন এই অন্ধকার অটোমেটিক দূর হয়ে যাবে। একটা ঘরের মধ্যে যদি এখানে যদি এখন লাইট অফ হয়ে যায়, অন্ধকার হয়ে যায়, আর এখন যদি আমরা সবাই অন্ধকার অন্ধকার বলে চিল্লাইতে থাকি, বের করো অন্ধকার, বের করো অন্ধকার, দূর হবে? হবে না। কি লাগবে? যদি একটা মোমবাতিও জ্বালায় দেওয়া হয়, অন্ধকার অটোমেটিক দূর হয়ে যাবে। এর জন্য আলো লাগবে। এই কোরআনটা হচ্ছে আলো, মানুষের অন্তরকে আলোকিত করার জন্য একমাত্র উপায় হচ্ছে কোরআন। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর।
যে কিতাবকে আমি অবতীর্ণ করেছি, কেন? যে যাতে মানব জাতিকে অন্ধকার থেকে আলোর দিকে ফিরিয়ে নিয়ে আসতে পারে, এটাই হচ্ছে উদ্দেশ্য। তো এই জন্য আপনাদের প্রতি আমার উদাত্ত আহ্বান যে আমরা যেন এই কোরআনের সাথে সম্পৃক্ততা তৈরি করি, এবং এটা আমাদের শুরু করতে হবে এখনই। আমরা যদি মনে করি যে আমাদের হাতে অনেক সময় আছে, আসলে কিন্তু আমাদের হাতে সময় নেই, কারণ কে কখন আমরা দুনিয়া ছেড়ে চলে যাব আমরা জানি না। সো আজকে এখনই আমাদেরকে এই ডিসিশন নিতে হবে যে আমরা যেন কোরআনের সাথে সম্পৃক্ততা তৈরি করি, এবং এটা শুরু করতে হবে কোরআনকে শুদ্ধভাবে তেলাওয়াত করা শিখার মাধ্যমে। যারা আমরা শুদ্ধভাবে তেলাওয়াত করতে পারি না, দয়া করে আমরা স্বেচ্ছায় আমরা এসে এখানে আমরা যারা জানি তাদের সাথে যোগাযোগ করি। বিশেষ করে আমাদের ছেলেদের জন্য আলহামদুলিল্লাহ এখানে প্রত্যেক শনিবার এবং রবিবার মাগরিবের পরে আমাদের কোরআন শিক্ষার ক্লাস হয়, এবং আমাদের বাঙালি ইনস্ট্রাক্টর এখানে আছে, এবং এখানে একদম বিগিনার লেভেল থেকে শুরু করে অ্যাডভান্স লেভেলের সবাই এখানে শিখতেছে আলহামদুলিল্লাহ। তো যারা আলিফ বা তাসা পারতেছে না তারাও কিন্তু এখানে আসতেছে আলহামদুলিল্লাহ। এখানে যারা তেলাওয়াত করতেছে অনেকেই আছে যারা এক সময় কিন্তু শুদ্ধভাবে কোরআন তেলাওয়াতও করতে পারতো না, অক্ষরগুলো উচ্চারণ করতে পারতেছে না, কিন্তু এই যে তাদের দিলের যে তামান্না, এই যে চাওয়া, এইটার কারণেই কিন্তু এটা সম্ভব হয়েছে। তো আমি যদি চাই আমি অবশ্যই পারবো। এরপরে কোরআনকে বেশি বেশি মুখস্থ করা, এটা আমরা চেষ্টা করতে পারি, এবং কোরআনকে বোঝার চেষ্টা করা এবং সে অনুযায়ী আমল করা। তো এই জন্য আপনাদের সকলের প্রতি আমার উদাত্ত আহ্বান যে আমরা যেন নিজের থেকে আগ্রহী হয়ে এই হালাকাগুলোতে আমরা অংশগ্রহণ করি এবং নিজেদেরকে আলোকিত করি, কোরআনের আলোয় আলোকিত করি। তাহলে আল্লাহ তাআলা যে প্রথমে বলছিলেন মানুষ পাঠানোর পরে যে আমি যে একটা হুদা পাঠাবো, যে দিক নির্দেশনা পাঠাবো, যারা এটাকে অনুসরণ করবে তাদের কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। তো দুনিয়ার কোনো ভয় আমাদেরকে ভীত করতে পারবে না, কোনো প্রকার চিন্তা আমাদেরকে চিন্তিত করতে পারবে না, যদি আমার মধ্যে কোরআনের জ্ঞান থাকে। তো আমি শেষ করতে চাচ্ছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো এক দোয়া দিয়ে, আল্লাহুম্মা জাআলিল কুরআনাল আযীমা রাবি'a কুলুবিনা ওয়া নূরা সুদুরিনা ওয়া যাহাবা হুমুমিনা ওয়া গুমুমিনা। যে হে আল্লাহ, কোরআনকে আমাদের হৃদয়ের বসন্ত বানিয়ে দিন, আমাদের বক্ষের আলো বানিয়ে দিন, এবং আমাদের দুঃখ ও চিন্তার উপশমকারী বানিয়ে দিন। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।